আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রকৃতপক্ষে যে সিয়াম কি বুঝি না। আমরা শুধু জানি যে সেই ভোর 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পানাহার না করলেই সিয়াম হয়ে যাবে, কিন্তু না, সেই ভোর 4টে থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার না করার নাম সিয়াম নয়। সিয়ামের শাব্দিক অর্থ হলো সমস্ত রকমের পাপাচার থেকে দূরে থাকা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত থাকা। এক কথায় লোভ, কাম, ক্রোধ, মদ, মাহ, মাৎসর্য দমন করা। নাফসের আমারাকে দমন না করতে পারলে যদি সারাটা বছর যদি ওই রকম উপবাস থাকা হয়, তাহলেও আল্লাহর কাছে সিয়াম বা রোজা বলে গ্রহণ হতে পারে না। কোরআন বলছে সারাদিন না খেয়ে সিয়াম পালন করা কি পালন করো, এরকম কথা বলে নাই। কিন্তু হাদিস বলেছে যে সকাল সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার নাম হলো সিয়াম। কিন্তু কোরআন বলছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেলে তোমাদের সিয়াম হবে, এরকম কথা বলে নাই। যেমন সূরা মরিয়ম 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মকে বলছে, তুমি খাও, পান করো এবং চক্ষু শীতল করো। আর কোনো ব্যক্তি এসে তোমাকে যদি জিজ্ঞাসা করে, তুমি তাকে ইশারাইতে বলবে, আমি আল্লাহর উদ্দেশ্যে একটা রোজার মানত করেছি, তাদের সাথে কথা বলবে না। তাহলে এই সূরা মরিয়মের 26 নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মা মরিয়ম যখন রোজা রেখেছিল তখন তো খেয়ে রোজা রেখেছিল, দিনের বেলায় খেয়েছিল। তাহলে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়ামের বিধান দেওয়া হলো যেরূপ সিয়ামের বিধান ছিল পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতের প্রতি, তোমাদের উপরে তাহা দেওয়া হইল। ইহাতে তোমাদের পরহেজগারী মুত্তাকিনের পথ অবলম্বন করা যাবে। তাহলে এই সূরা মরিয়মের 26 নম্বর আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মা মরিয়ম আল্লাহর অস্তে যে একটা রোজার মানত করেছিল, তিনি খেয়ে রোজা ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মৌন পালন সিয়ামের মূল উদ্দেশ্য। সূরা মরিয়মের ওই আয়াত থেকে যে মৌন পালন করতে হবে, কথা বলা যাবে না। তাহলে আমাদের কথা বলতে বলতে কী হয়, বেফাঁস অশ্লীল কথা বেরিয়ে যায়। হয়তো এমন কোনো কথা বলেন কারো মনে কষ্ট পেল, তাহলে সিয়ামকারী কথাবার্তায় চালচলনের জন্য কারোর মনে আঘাত কষ্ট না হয়, এটা হচ্ছে প্রমাণ। কিন্তু আমরা সিয়াম রাখি সারাদিন উপবাস থেকে, কিন্তু নাফসের খবর রাখি না। নাফসের আমরা তাড়নায় আমরা যত রকমের মন্দ কাজ সব হয়ে থাকে। তাহলে আমরা কি করছি, সেই ভোর 4টে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকছে, কিন্তু আমাদের দেহে রোজা হচ্ছে কিন্তু মনে রোজা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনি আমি মনে রোজা না রেখেছি, ততক্ষণ পর্যন্ত দেহের রোজা আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি যে কথাটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এটা আমার ব্যক্তিগত কোনো মত নয়, এটা আল কোরআনেরই ভাষা। আপনারা গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন সূরা মরিয়ম 26 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন। তাহলে সিয়াম দিনে খেলেও কোরআন বলছে রোজা নষ্ট হয় না। সিয়ামের বিধান যে আমাদের উপরে দেওয়া হয়েছে,
এটা পূর্ববর্তী নবী রসুলদের জামানায় ছিল, সেইটা উদ্দেশ্য করে আমাদের উপরেও সেটা ফরজ করা হয়েছে। তাহলে ঈসা নবী তো পূর্ববর্তী নবী, তা ঈসা নবী মা কীভাবে রোজা রেখেছিল সেটা তো আমাদের স্মরণ করা দরকার, আর সেই স্মরণেই স্মরণ। তাহলে ঈসা আলাইহিস সালামের মা খেয়ে দিয়ে সিয়াম পালন করেছে। আর বর্তমান আমাদের সমাজে আলেম ওলামাই মুফতি মুহাদ্দিস মুফাসসির কিরামগণ কিতাব রচনা করেছেন যে সেই ভোর 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উপবাস না থাকলে রোজা বা সিয়াম হবে না।